বন্ধ হরমুজ প্রণালী, সংকট কাটাতে দিল্লির পাশে মস্কো। ৯৫ লক্ষ ব্যারেল তেল নিয়ে ভারতীয় জলসীমার কাছে রুশ নৌবহর, গন্তব্য বদলে দিল্লিমুখী হতে তৈরি রাশিয়া। ভারতের জলসীমার আশেপাশেই রয়েছে রাশিয়ার প্রায় ৯৫ লক্ষ ব্যারেল তেল। দিল্লি চাইলে ওই তেলের গন্তব্য বদলে ভারতমুখী করে দিতে রাজি মস্কো। সূত্র মারফত এমনটাই জানাচ্ছে রয়টার্স। কয়েক সপ্তাহের মধ্যে সেগুলি ভারতে পৌঁছে যেতে পারে খবর সূত্রে। ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়ে গিয়েছে রুট মার্চ। বুধবার সকাল থেকে কলকাতার বিভিন্ন এলাকায় টহল দেন বাহিনীর জওয়ানরা। আর অন্যদিকে এসআইআর ইস্যুতে সিইও অফিসের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ শুরু করলো বামফ্রন্ট। চলবে আজ দুপুর পর্যন্ত। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, আর এদিকে ভোটযুদ্ধের জোরদার প্রস্তুতি। নির্বাচন কমিশনের কড়া বার্তার পরই কলকাতার স্পর্শকাতর বুথ এলাকায় টহলদারি শুরু করল কেন্দ্রীয় বাহিনী। নজিরবিহীনভাবে এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় ২৪০ কোম্পানি বাহিনী এসেছে পশ্চিমবঙ্গে, যার মধ্যে ৬৬ কোম্পানি মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, আর বাকি ১৭৪ কোম্পানি বাহিনী দক্ষিণবঙ্গে। শুরু হয়ে গিয়েছে রুট মার্চ। সকালে চারুচন্দ্র কলেজ থেকে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাসবিহারী অ্যাভিনিউ থেকে লেক রোড সহ একাধিক রাস্তায় রুট মার্চ করে। আমরা এই মুহূর্তে রয়েছি রাসবিহারী এভিনিউতে, যেখানে সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে এরিয়া ডমিনেশনে কাজ করছেন। মূলত ২৪০ কোম্পানি রাজ্যের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের আদেশে সেই সমস্ত ফোর্স এসে উপস্থিত হয়েছে। শহর কলকাতার বিভিন্ন থানাতেও তারা কিন্তু এসে গিয়েছেন। চারুচন্দ্র কলেজ থেকে এই টিম কিছুক্ষণ আগে বেরোয় এবং বিভিন্ন অলিগলি লেক এলাকার ঘোরার পরে তারা মেন রাস্তাতে আসে। টালিগঞ্জ থানা এলাকাতেও এই দিন এরিয়া ডমিনেশন করে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে তালতলা থানা এলাকায় রুটমার্চ করে বুথে বুথে পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিগত নির্বাচনে কলকাতা যেসব বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছিল তারই একটি হলো তালতলা রানী রাসমণি হাই স্কুল। সেই কথা মাথায় রেখে এদিন পুলিশের সঙ্গে রানী রাসমণি স্কুলে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। তালতলা থানার অঞ্চলের ঠিক একটি স্কুলের সামনে এই রানী রাসমণি হাই স্কুল, এই স্কুলটি হচ্ছে একটি বুথ এবং বুথের সামনেও সেন্ট্রাল ফোর্সের বাহিনীকে নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে তালতলা থানার যারা আধিকারিকরা রয়েছেন, অফিসার ইনচার্জ সহ অন্যান্য আধিকারিকরা, তারা বিভিন্ন এলাকায় যেমন রুটমার্চ চালাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে বুথ যেগুলো রয়েছে, যে বুথে আগামী দিনে নির্বাচনের দিন বা তার আগের দিন ডিপ্লয়মেন্ট হয় এই সেন্ট্রাল ফোর্সের আমরা জানি, এবং সেই ক্ষেত্রে আগে থেকে যাতে বুথের আশেপাশে সমস্তটা চেনানো যায় সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। লোকসভা হোক কিংবা বিধানসভা, ভোটেলেই অশান্ত হয়ে ওঠে কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি এলাকা। এই দিন সকালে পঞ্চসার থানা এলাকার চকগড়োয়া থেকে শহীদ স্মৃতি বিভিন্ন এলাকা ঘুরে দেখে কেন্দ্রীয় বাহিনী। পঞ্চসার থানার ওসি সহ পুলিশ আধিকারিকরা যেমন রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু আজ সকাল থেকে রুট মার্চ করছেন। মূলত ১০৯ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার এই অঞ্চলে কিন্তু প্রায়শই প্রত্যেকটি নির্বাচনে, সে কলকাতা পুরসভার ভোট হোক, বিধানসভা নির্বাচন হোক, সব ভোটেই কিন্তু গন্ডগোল হয়। কিন্তু এবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেহেতু চলে এসেছেন, ইতিমধ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জওয়ান রাজ্যে চলে এসেছে, বিভিন্ন থানা এলাকায় তারা রুট মার্চ করছে। তেমনই পঞ্চসার থানা এলাকায় তারা কিন্তু রীতিমতো পঞ্চসার থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সশস্ত্র অবস্থায় রুট মার্চ করছে। हमारा मेन टारगेट है जो वोटिंग है पीसफुली कराना, उसी के लिए हम लोग आए हैं। বেহালার বুড়ো শিবতলা মেন রোড রায়বাহাদুর রোডেও দেখা যায় এক ছবি। এখানে রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানরা, সঙ্গে ছিল বেহালা থানার পুলিশ। এই আবহে এই দিন এসআইআর ইস্যুতে সিইও অফিসের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট। চলবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। ভোটারদের হয়রানির প্রতিবাদ, নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগকে সামনে রেখে টি বোর্ডের সামনে থেকে মিছিল করে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে আসেন বামফ্রন্ট নেতাকর্মীরা। মিছিলে হাঁটেন বিমান বসু, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। এই যে লাখ লাখ ভোটার লিস্টের একেবারে রিলিজিয়ান এবং রিজিয়ন স্পেসিফিক, তার সঙ্গে মতুয়া, উদ্বাস্তু, আদিবাসী, মহিলা, অনগ্রসর শ্রেণী, তাদেরকে বেছে বেছে সংকটে ফেলা হয়েছে। যারা দুয়ে ম্যাপিং পার হয়েছে তাদের সবার নাম থাকবে, আর তারপরে নির্বাচন কমিশন বলুক যে ম্যাপিংয়ে যারা বাদ হলো কেন বাদ হলো, আর এখন বলুক অ্যাডজুডিকেশন মানে যে কোন তথ্যের জন্য কেন তাদেরকে এই অ্যাডজুডিকেশনে পাঠানো হলো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সিইও এই দিন অফিসে আসেননি। সন্ধ্যায় বাম নেতাদের কাছে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে, কিন্তু আন্দোলনে অনড় বামেরা। এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।